আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা হুম আযাবুন মুহিন। যারা গান বাজনা করে এবং শ্রবণ করে উভয় জাহান্নামী, বলেন নাউযুবিল্লাহ। উলাইকা হুম আযাবুম মুহিন। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! জাহান্নামের ভেতরে সব থেকে নিম্নমানের জাহান্নাম কার জন্য? যে গান বাজনা করে এবং শ্রবণ করে, এর জন্য সহযোগিতা করে, সব জাহান্নামের আসামি। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! সব থেকে নিম্নমানের জাহান্নাম। উলাইকা হুম আযাবুম মুহিন, আযাবুম মুহিন। এটা আমার কোনো কথা নয়, এইটা কোনো আলেমের কথা নয়, এইটা নবীর কথা নয়, এটা সরাসরি কে বলেছেন? চিল্লায় বলেন। সুতরাং এই জমিনে গান বাজনা করনেওয়ালা, গান বাজনা শুনলেওয়ালা ইসলাম সাপোর্ট করে না, আমরাও করি না, আমার আল্লাহও পছন্দ করেন না। সুতরাং ওই বেঈমানদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, নইলে এই জমিন থেকে ধ্বংস করিয়ে দেন। সবাই চিল্লায় বলেন আমিন। সবার জন্য একই বয়ান, আমার জন্য যা আপনার জন্যই তা, শুধু আমার জন্য নয়, শুধু আপনার জন্য নয়। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, ও বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাই, খবরদার, খবরদার, যদি ইমানদার হতে চাও, নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা আছে এদের প্রতি ঈমান আনয়ন করিয়ে নেন। আমি যে কথার থেকে শুরু করেছিলাম, ওই বান্দরগুলো আমার নবীকেও অস্বীকার করে দেয়। কাদিয়ানি শুনেছেন আপনারা? নবীকে অস্বীকার করে। ও আল্লাহর বান্দা পয়গম্বর অন্য এক হাদিসের ভেতরে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার কোন উম্মত গুমরাহ হবে না, দুনিয়ার কোন মানুষ পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলি, এই দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে, ওরা গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না, ওরা জাহান্নামের আসামি হবে না রে বাবা। সুতরাং যদি ইমানদার হতে চাও, আজকের থেকে এরাদা করিয়া নাও, আমার নবীর প্রতি আমি ঈমান আনয়ন করছি, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনয়ন করছি, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছি। আল্লাহর কিতাব ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া দুনিয়ায় কোনো কাজ আমরা কেউ করতে রাজি নয়। রাজি আছি কার? আল্লাহু আকবার। হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহর কিতাবের বাহিরে, নবীজির আদর্শের বাহিরে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদ পড়ি জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে এই দুরূদ আমরা সকলেই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदाए खुदा चाहो गारों की मुलाकात, ऐ बंदाए खुदा चाहो गारों की मुलाकात, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী মাগুরা জেলার অধীনে সদর উপজেলার অন্তর্গত নরসিংহাটি সিদ্দিকিয়া গোরস্তান মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল, আজকের এই মহতী মজলিসের সম্মানিত স্নেহধন্য অত্র মাদ্রাসার মুহতামিম, অত্র মজলিসের সভাপতি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী মজলিসে প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ আমার পূর্বে আলোচনা করেছেন। আমাদের স্নেহধন্য ছাত্র হাসিব বিন মুহাম্মদ, আপনারা খুব মন মুগ্ধ হয়ে শ্রবণ করেছেন, সুন্দর আলোচনা করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। মহতী মজলিসে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার প্রিয় বাবাজি, সমবয়স্ক বন্ধুবর, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানায় আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলা আপনাদেরকে অধীর আগ্রহের সাথে বসে থেকে শ্রবণ করার জন্য কবুল করেছেন, যিনি সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই শুকর আদায় করেন নাই? শুকর আদায় করলে গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, সওয়াবের প্রয়োজন সবার আছে। তা সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের পরিচিত মানুষ এবং ভালোবাসার মানুষ, মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই প্রতি বছরে এখানে নরসিংহাটি গ্রামের মুরব্বীরা, সুদীজনেরা এখানে বসার সুযোগ করে দেন, আল্লাহ কবুল করেছেন তাই। তবে এদিক ওদিক আমরা একটু লক্ষ্য করছি, অনেকেই মনে করছে আজকে মাহফিলে তো লোকজন কম। যারা ওয়াজ শোনার নিয়তে এখানে এসেছেন, বাহিরে আছেন, কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবেই হোক এখানে এনেই ছাড়বেন। আর যাদের সহি শুদ্ধ নিয়ত নাই, আমি ওসমান বনি সাইফি নই, ওই প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, আরও সারা দুনিয়ার সকল মোল্লা মৌলবী বাইটে খাওয়াইলেও এখানে আসতে পারবে না। এই জন্য আল্লাহ যা আমাদেরকে কবুল করেছেন, আমি আজকে অন্তত এই এলাকার জন্য প্রতিকূলতা মনে করছি। এর মধ্য থেকে আল্লাহ যা আমাদেরকে পছন্দ করেছেন, আমি তো মেহমান, যদি এলাকার মানুষ, কিন্তু আপনারা এলাকাবাসী যারা মেজবান,
আপনারা এখানে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা শুরুতেই হৃদয়ের গহীন থেকে দোয়া, আল্লাহ আপনাদের সকলের নেক আশাকে পূর্ণ করেন, বলেন আমিন। আমরা যারা সুস্থ আছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ, অনেকেই শারীরিকভাবে অসুস্থ, কেউ হাসপাতালে কাতরাচ্ছে, বাসা বাড়িতে কাতরাচ্ছে, আছে না নাই? তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, আল্লাহ তাদের সকলকে শেফায়ে কামেলা নসিব করেন, বলেন আমিন। অনেকেই আছে মানসিকভাবে অসুস্থ, যারা এই ময়দানে আসতে পারে নাই, অযথা সময় নষ্ট করছে। এই জন্য বাজারে ব্যবসায়িক ভাইদেরকে আমরা চিনি, আমাদের পরিচিত মুখ। এটা দৈনন্দিন হয় না, প্রতি বছরে একবারই গ্রামের সকল ব্যক্তিরা মুরব্বীদের দোয়ানে, মাদ্রাসা তলাবুল ইলম, ওলামা ইকরাম সকলে মেহনত করে এই সুন্দর এই ইন্তেজাম করে, অনেকের বুদ্ধি, অনেকের পরামর্শ, অনেকের অর্থের বিনিময়ে এই সুন্দর আয়োজন। যাই হোক, আল্লাহ যাদের কবুল করবেন তারা আসতে পারবেন, আল্লাহ সকলকেই কবুল করেন, বলেন আমিন। আর আমরা যারা এখানে এসেছি, আমি প্রতিকূলতা কেন বলছি আপনারা জানেন, আমি আগে জানি নাই, কারণ এই 2-3 দিন বাসায় আসলেও ওই অনেক রাত্রে আসি, দৈনন্দিন এখন তো লাগাতার সফর, আপনারা অনেকেই জানেন। আর এই ফজরের পরেই কিছুক্ষণ একটু নামাজ কালাম পড়ে হাঁটাহাঁটি করে ভিতরেই ঘুম পড়ি, আবার বের হই কাজে। কিন্তু আমি আজকেই জানলাম যে আমাদের পাশেই একটা মানুষের, যুবকদের ইমান ধ্বংস করার জন্য একটা প্রোগ্রাম সাজিয়েছে। যারা এটার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জাতি কবে ভালো হবে জানি না, স্পষ্ট কোরআনের ভেতর আল্লাহ নিষেধ করেছে, এটা সিস্টেমে চলে আসবে সামনে, বলবো যদি আল্লাহ তাআলা আনেন। আল্লাহ তাআলা তার থেকে এখানে অনেক যুবক ভাইদেরকে আমি চিনি, আল্লাহ যে কবুল করেছেন এই জন্য বারবার করে শুকর আদায় করবেন। আল্লাহ যে পরিবেশে আছেন এর থেকে অনেক মাকাম বাড়িয়ে দিবেন, আল্লাহ কবুল করেন, আবারও বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 107 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী, সুপ্রসিদ্ধ সুপরিচিত একটি হাদিস, যেটা যারা মাদ্রাসায় পড়ে নাই অনেকেরই মুখস্থ আছে, খুব সহজ সরল ভাবেই মানুষ বুঝে, এমন একটি হাদিস আমি তিলাওয়াত করেছি। এ বিষয়ের উপরেই যদি আল্লাহ তাআলা আমার জবান থেকে ভালো কিছু বের করে দেন, স্বাভাবিকভাবে এলাকার ভেতরে কথা বলতে গেলে একটু কষ্টই হয়, কারণ সবাই আমার আপনজন, পরিচিত মুখ, বাইরে তো আর এইসব চিন্তাটা আসে না। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু বের করে দেয়, আমিও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। দেখেন, এই মজলিসে কিন্তু বসিয়া বারবার করে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, 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 এগুলা কিন্তু বারবার করে ওলামায়ে কেরাম, আলোচক বৃন্দ কিন্তু এগুলা বলাই, জবান থেকে বলাই কি না? কেন জানেন? কারণ আমরা তো এমন একটা পরিবেশে চলে এসেছি যে বান্দা হুজুট খাইলেও কিন্তু আল্লাহর নাম মুখে নেয় না, বান্দা বান্দার নাম নেয়, বান্দির নাম নেয়, আল্লাহর নাম নেয় না। কি তেমন একটা মজলিস, এখানে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। কেন? এখানে সাকিনা নাজিল হয়, রহমত বরকত নাজিল হয়, খালি ধরে নেওয়া দরকার,
ধরে নেওয়ার দরকার। এই জন্য আমরা ছোট্ট ছোট্ট কালিমাগুলো বেশি বেশি করে জবান খুলে বলাই। শুধু এই মজলিসেই না, সব জায়গা হার টাইম আমরা জবান খুলে বলবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই যে নবীজি তো বলেছেন হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। একটু পড়ে দেখবেন এখানে কত কিছু রয়েছে এই মজলিসের ভেতরে। এই হাদিস পড়লেই পাওয়া যায়। শুধু কি তাই, আর অনেক অনেক ফজিলাতপূর্ণ এই মজলিসকে সামনে রেখে বলেছেন নবী করিম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় আপনারা আলোচক কথা বলবে, এর সাথে সাথে যেখানে যেটা বলা লাগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আওয়াজ খুলে বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সবাই পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলুন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ। অনেক দাম, অনেক দাম। কেমন দাম? জমিনের পরে বসে রয়েছি, জমিন থেকে আসমান পর্যন্ত অনেক জায়গা, অনেক লম্বা চওড়া জায়গা। বান্দাই জায়গায় বসিয়া এই ছোট্ট ছোট্ট কালিমা যদি আমরা পড়তে পারি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, স্বর্ণ আর রূপা যদি সাজাইতে সাজাইতে জমিন থেকে বান্দা বান্দি আসমান পর্যন্ত চলিয়া যায়, এই পরিমাণ যদি আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, আর যদি এই ময়দানে বসিয়া এই ছোট্ট ছোট্ট কালিমা জবান খুলে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি পড়তে পারে, বলতে পারে, জপতে পারে, ওই যে স্বর্ণরূপা দান করলে যে পরিমাণ নেকি ও আল্লাহর বান্দা পয়গম্বর জানায়া দিয়েছেন, সেই পরিমাণ তার থেকে অধিক পরিমাণ নেকি আল্লাহ আমার আপনার আমলনামায় জমা করে দিবে। দাম আছে না? আছে, অনেক আছে। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এখানে বলেছেন, যদি আমরা জান্নাতি হতে চাই, জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি আমরা হতে চাই, দুইটা সংজ্ঞা এখানে দিয়েছে আমাদের জন্য। একটা হলো ঈমান আনায়ন করতে হবে, এরপরে আমলে সালেহ করতে হবে। আমরা তো এখানে বসেছি, অনেকেই মনে করি যে আমরা সবাই তো মুসলিম পরিচয়ে চলি, ইমানদার পরিচয়ে চলি। ও ভাই আমার বাবা, সকলে কথাটা খুব দিলের কান দিয়ে শুনবেন। আমার একটা পরিচয় একটা ভিন্ন জিনিস, আর বাস্তবতার সাথে প্র্যাকটিক্যালে এটা হওয়া আর এক জিনিস। ধরে নেন মুসলিম আমি পরিচয় দেই, মুসলিম শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করেওয়ালা নিজের মতো জীবন পরিচালনা করতে পারে? বলেন সবাই, পারে না। একটা গাইডলাইন দিয়েছে আল্লাহ তাআলা, দিক নির্দেশনা দিয়েছেন, ডিরেকশন দিয়েছেন। সেভাবে যারা চলতে পারবে তারাই দাবি করবে যে আমরা মুসলিম, আসলেই প্রকৃত তারা মুসলিম। কিন্তু আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলমান পরিচয় দিয়ে চলি,
এর মানে কিন্তু আমি মুসলমান হয়ে যাই নাই। যদি তাই হয়ে যেতাম তাহলে আল্লাহ বলতেন না যে উদখুলু ফিস-সিলমি কাফা, যে পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো। আল্লাহ অন্য এক জায়গা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়ে মরিও না। কি তাহলে আমরা যে পরিচয়ে চলি, এই পরিচয় দিলেই কি আমি মুসলমান হয়েছি? পরিচয় দিলেই কি ইমানদার হয়েছি? না, সুযোগ নয়। এই জন্য আপনাদেরকে এই যে ওলামায়ে কেরাম বারবার করে আহ্বান জানায়, আসুন ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, সুন্নাহের পক্ষে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থাকেন। এমনি কিন্তু বলি না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলাইছেন, তাই আমরা বলছি। নবীজি প্র্যাকটিক্যাল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, আমরাও সেটা দায়িত্ব পালন করছি। এটা মনে রাখতে হবে। এই ঈমান আনায়নের জন্য আপনারা বুঝবেন। তাহলে প্রাথমিকভাবে কি বলেছি, যদি আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান অবশ্যই ঈমান আনায়ন করতে হবে, এরপরে আমলে সালেহ করতে হবে। যারা ঈমান আনায়ন করতে পারবে, আমলে সালেহ করতে পারবে, তাদের জন্যই আল্লাহ অপার করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ কইলেন না? কি পকেটে পরে রাখছেন না বাসায় রেখে আসছেন? আমার ভাই বলছে, বলছি ওই পেছনে তো অনেকগুলি মানুষ আছে। সুবহানাল্লাহ তো পকেটে পরে রাখাও জিনিস না, বাসায় রেখে আসাও জিনিস না। এর তো সবসময় কাছে থাকে, জবানে থাকে, তাই না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যারা এই দুইটা জিনিস গুরুত্বের সাথে আমলের নিয়তে যারা শ্রবণ করেছেন, প্র্যাকটিক্যাল আমল করতে পারবেন, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি আমল করবেন সামান্য, অঢেল পরিমাণ দরকার নাই, দরকার নাই। সারা রাত নামাজ পড়লেন, ওই নামাজ দেখা যায় আল্লাহর দরবারে যদি কবুল না হয়, ওই নামাজ পড়ে কি লাভ হবে, ঠিক কিনা? মুসলমান পরিচয় দিলেন, গান বাজনার আসর মিলাইলেন, মেলার জন্য অর্থ দিলেন, সহযোগিতা করলেন, বিরাট প্রোটেকশন দিলেন। এমন ব্যক্তি আছে না নাই? বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা, লাভ হবে না ইমানদার দাবি করবেন মিথ্যা দাবিদার, মুসলমান দাবি করবেন মিথ্যা দাবিদার। সুতরাং আপনি অল্প আমল করবেন, যদি আমলটা পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, নিরেট হয়, নির্ভেজাল হয়, ওই আমলের বুনিয়াদে আপনি হবেন জান্নাতি মেহমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আসেন একটু ভেতরের দিকে আমি চলিয়া যাই। আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرعت عنه أفهام الرجال وخا قرآن كلام الله بشنو قديم استي نعينا। পয়গম্বর উম্মত আল্লাহর প্রিয় বান্দা, খেয়াল করে বুঝিয়া নাও,
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিয়া নাও, এরপরে আমলে সালেহ করিয়া নেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে রে বাবা, আমলে সালেহ করতে পারবেন, ওই ব্যক্তি একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, 2 বছর 5 বছরের জন্য নয়, ওই ব্যক্তি হবে হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি অনন্তকালের জন্য জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? আমার আমলটা পরিশুদ্ধ হওয়া লাগবে কি লাগবে না? না গতানুগতিক করে গেলাম, মুসলমান যেরকম দাবি করি মুসলমান হয়ে গেলাম, আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? নামটা রাখলাম আতুর আলী, কিন্তু গায়ে আসে গন্ধ, আছে না নাই? এমন যেন না হয়ে যায়। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। এই জন্য কমপ্লিট অল্প সময়ের ভেতরে একটা ডিরেকশন দিয়ে যায় সকলের জন্য। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের সন্তানের সমতুল্য, ভাইয়ের সমতুল্য, সকলে খেয়াল করে বুঝবেন। আল্লাহ অন্য আয়াতের ভেতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ আয়াতের ভেতরে বললেন, বান্দা তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে ইমানদার হয়ে যাও, 2 নম্বর আমলে সালেহ করিয়া নাও। যারা ইমানদার হয়েছে, আমলে সালেহ করেছেন, অবশ্যই অবশ্যই ওই বান্দাদের জন্য আল্লাহ কি বলেছেন শুনিয়ে নেন। উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই বান্দা বান্দি দুনিয়াতেও সফল হয়ে গেল, ওরা পরকালেও সফল হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সফল মানে কি ব্যর্থ নাকি? বলেন, সফল মানে কি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। এ যুবক পায়ে হাত রেখে বলিয়া যায়, যদি আপনি দুনিয়াতেও সফল হতে চাও, পরকালেও যদি সফল হতে চাও, আজকের থেকেই ময়দান থেকে আলাদা করিয়া নাও। আমি ইমানদার না হইয়া কবরে যাব না, আমি মুমিন না হইয়া কবরে যাব না। ও আল্লাহর বান্দিও একটু আদা করিয়া নাও। খবরদার খবরদার, এইটা আমার থেকে বলি নাই, নবীও বলেন নাই, সরাসরি বলেছেন কে? চিল্লায় বলেন রব্বুনাল্লাহ। ভালো করে বুঝেন, এটা আল্লাহ বলেছেন, রব বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা ও বান্দি একটু খেয়াল করে বুঝো, এমন কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যদি এই কিতাবকে যারা আঁকড়ে ধরতে পারবে, বিশ্বাস স্থাপন করতে পারবে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করতে পারবে, তাদের কোনো টেনশন নয়। আফালা তাতাফাক্কারুন। কে বলেছে? বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে, নবী রাসূলও বলেন নাই, আমিও বলি নাই, সরাসরি আল্লাহ বলেছেন। কিন্তু যারা মানতে পারে না তাদের মধ্যেই সন্দেহ কাজ করে, ঠিক না বেঠিক? এবার আল্লাহ বলেছেন কেমন মানবেন, কেমন আদেশ মানবেন, নিষেধ ছাড়বেন। অন্য আয়াতের ভেতরে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। বলেন না আল্লাহু আকবার।
প্রথম পয়েন্ট আল্লাহ বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে, আমার দোস্তর মাধ্যমে, হাবিবের মাধ্যমে যা আদেশ করেছি গ্রহণ করে নাও। আমি আমার বন্ধুর মাধ্যমে, হাবিবের মাধ্যমে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছি ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আদেশ যদি মেনে নেন তাহলেই আপনি হয়ে গেলেন ঈমানদার। নিষেধ যদি ছেড়ে দেন তাহলে হয়ে গেলেন ঈমানদার। যত আমল করবেন আমলে সালেহ হয়ে যাবে, এরপরেই বান্দা আল্লাহকে ভয় করতে পারবেন। আর আদেশ মানবেন না, নিষেধ ছাড়বেন না, আল্লাহকে ভয় করতে পারবেন না। আল্লাহ মহা সংকেত দিয়েছে, ভালো করে শুনিয়ে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনিয়া নাও, এখানেই গোরস্থান, পাশেই গোরস্থান রে বাবা। কাউকে ডাক দিলে কেউ ডাক শুনবে না, আমাকে ডাক দিলে আমিও শুনবো না, ভালো করে বুঝিয়া নাও। ও আল্লাহর বান্দা, এইখানে যাওয়ার পরে এমন পরিস্থিতি আসবে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা পৃথিবীর কোনো বান্দা বান্দিকে আল্লাহ দেন না। বুঝেন? এটাও কে বলেছে? সবাই বলেন, কে বলেছে? সুতরাং সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনি আমার ভাই, আপনি আমার বাবা, পর্দার আড়ালের মা। এই জন্য আমরা ইমানদার না হইয়া কেউ কবরে যেতে চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার? আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। ইমানে মুফাসসাল পড়ছেন? পারেন? আগে তো ছোটবেলায় আমরাও পড়াইছি, আমরাও পড়ছি। বড় বড় সিবারা ছিল না, লাল সিবারা বলেন নাই যে, এগুলো তো ছিল। আর এখন তো এমন ট্র্যাডিশন যে ফজরের পরে বাচ্চা একটু বক্তব্য পড়বে, এই সুযোগও পায় না। আছে না নাই? বিরাট ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? এর মাসুল দিনে দিনে দিবেন। কথা বোঝেন নাই? দিনে দিনে দিবেন, একবারে সব কিছুর রিয়াকশন হয় না। ঔষধ খাইলে ঘন্টা সময় লাগে, লাগে না? আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে মুসলমান ঘরের সন্তান বিরাট দেখতে শুনতে সব দিক দিয়ে খুব স্মার্ট, এক্সপার্ট, নবীর নামটাও শুদ্ধ করে বলতে পারে না। আল্লাহ যে বলবে, আল্লাহর নামটাও শুদ্ধ করে বলেন। বলেন আল্লাহ হবে, কি হবে বলেন? যারা একটু দিন সম্পর্ক অবহিত তারাই বলতে পারে। হাজারো মুসলমানের সন্তান আল্লাহ নামটাও শুদ্ধ করে বলতে পারে না। আফসোস। এই জন্য এটা নিয়ামত। এই প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সে এলাকার জন্য নিয়ামত। আমি গতকালকে যেখানে মাহফিল ছিল, দাওরাই হাদিস মাদ্রাসা, বুখারী খতম, ফরিদপুর বনমালীপুর মাদ্রাসা, ওই যে বিচারপতি সিদ্দিকুর রহমান ওনার বাড়ির সাথেই। গত বছরও ছিলাম, এবছরও। আমি তো জায়গার যোগ্য না, কিন্তু সেনার নজরে ভালোবাসে ওই চেয়ারে বসতে দেয়। তাই বলছিলাম এই প্রসঙ্গে কথা বলতে বলতে যে এটা তো নেয়ামত। মানুষ এটাকে নিয়েও দলাদলি করে, স্বার্থের ব্যাঘাত ঘটলে। আমি মাঝে মাঝে বলি আমি উসমান, আমি খারাপ, এই মুফতি সাব্বির খারাপ, আমারে সংশোধন করেন, দুঃখ নাই, কিন্তু আমাকে দিকে লক্ষ্য করে এই জায়গা যেন আঙ্গুলটা বাঁকা করেন না, আল্লাহর ঘরের দিকে বাঁকা করেন না আঙ্গুল। আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন, পরকালেও ধ্বংস হবেন, কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ। আমার হাজারো দোষ আছে, আমি ভুলে গেলাম, স্বীকার করতেছি আমি দোষী, কিন্তু এইটা নির্দোষী। এটা আছে বিদায় মানুষ বলে না দিন আছে দুনিয়া থাকবে, দিন থাকবে দুনিয়া থাকবে। দিন পাইলেন কোথায়? আমি যা বয়ান করছি এইখানে না পড়ে বয়ান করতে পারছি? বলেন, আমি এইখানে না পড়ে মসজিদই করতে পারছি, ইমামতি করতে পারছি, এই সুযোগ আছে আমার। পারবেন তো? যে কবেন সব ভুল, সারা বাড়ি ভুল কবেন, শুদ্ধ হবেন। যে কথা বলতেছিলাম খেয়াল করে বুঝিয়ে নাও। ছোটবেলায় পড়েছি মানে মুফাসসাল, ভালো করে শোনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের 6টা সংজ্ঞা এখানেই বর্ণনা করেছেন। কয়টা সবাই বলেন? সবাই বলেন কয়টা? যুবক খেয়াল করে বুঝিয়া নাও। 1 নম্বরে আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করিয়া নাও। যদি আপনি ঈমানদার হতে চান রে বাবা, ও আল্লাহর বান্দি, যদি ঈমানদার হতে চান, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করিয়া নেন, বিশ্বাস স্থাপন করেন। 2 নম্বরে অমালাইকাতি ফেরেশতাদের কথা বল। দেখেন এখান থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা লেবাসুত তাকওয়া পরে যখন রওয়ানা, মাথায় পাগড়ি সুন্নতি পোশাক, অনেক মুরব্বীরা ভালোবেসে বলে ফেরেশতার মতো দেখা যায়। তার মানে কি খারাপ কথা বলে নাকি? না না না। কেন বলে? কেন? ওদেরকে দেখলে মনে হয় নবীকেই দেখতে পাচ্ছে, ওদেরকে দেখলে মনে হয় প্রকৃত মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য ওদেরকে বলা হয়। তার মানে বোঝা গেল এই ফেরেশতা পাঠিয়েছেন কে? চিল্লায় বলেন কে? এই ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করিয়া নাও। ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর। 3 নম্বরে ওয়া কুতুবিহি, এই যে আমার সামনে রেখেছেন, এইটার নাম কি? সবাই বলেন এইটার নাম কি? আল কোরআন। এইটা আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান। ও আল্লাহর বান্দা, এইটা চর্চা করিয়া করিয়া আজকে বেধর্মীরা আরামে বসবাস করছে। এইটা আমরা ছেড়ে দিয়ে মুসলমানরা কামড়া কামড়ি করছি। ঠিক কিনা? চিল্লায়া বলেন। এই যে কিতাবের প্রতি ঈমান আনয়ন করেন, আমরা করি তো? বলেন করি? এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে আমার প্রিয় হাদি ভাই, আমার প্রিয় আবরার ফাহাদ ভাই। এই জন্য ইনসাফের বয়ান করার কারণে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা বলেন? যেন বিশ্বাস করেছে বলিয়া যায়, আল্লাহ দুনিয়াতে হেদায়েত দিক, নইলে ধ্বংস করে দিক। বলেন আমিন। প্রত্যেকটা কথা শুনবেন। আপনারা কলেজে পড়ুয়া আছেন, মাদ্রাসায় পড়ুয়া আছেন। আমি তার মানে বলি নাই আমি আলেম হইলাম বলে জান্নাতি হয়ে গেলাম। সুযোগ নাই, সুযোগ নাই। মুফতি হওয়া আল্লাহ ফরজ করে নাই, হাফেজ হওয়া আল্লাহ ফরজ করে নাই, মুফতি হওয়া আল্লাহ ফরজ করে নাই। ও আল্লাহর বান্দা যুবক, আপনি ইউনিভার্সিটিতে পড়েও, কলেজে পড়িয়া তারপরেও দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় যদি আপনি লাইনটা ঠিক রাখেন রে বন্ধু। সুতরাং যদি ঈমানদার হতে চাও, এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করিয়া নাও। ওই বিষয়ে বলতে গেলে দিলটা ভেঙ্গে যায় রে ভাই, দিলটা ভেঙ্গে যায়। এই কিতাবের প্রতি যদি ঈমান আনয়ন করতে পারো, অবশ্যই অবশ্যই মুমিন না হইয়া কোনো আল্লাহর বান্দা কবরে যাবে না। ঠিক কিনা? 4 নম্বরে অরসুলিহি, নবী পয়গম্বরগণ, রসুলগণ। কিন্তু আমার সমাজে অনেক বেহা ভণ্ড আছে না নাই? বলেন, নবীদের প্রতি ঈমান আনয়ন করতে পারে না, আছে না? কাদিয়ানের গোষ্ঠী আছে না? নবীকে অস্বীকার করে, আছে না নাই? আবার কত মুসলমান দাবি করে, কিন্তু তারা দেখা যায় কয়েকদিন আগে দেখলেন না বাউল ফাউল, আছে না নাই? বলেন হ্যাঁ, আল্লাহরে বলে খুঁজে পায় না। কত বড় নিকৃষ্ট নেমখারাম বেঈমানের বাচ্চা, ও বলে আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহরে খুঁজে পায় না। বুঝবি সময়ের ব্যবধানে, বুঝবি সময় অপেক্ষা, খালি অপেক্ষা করতে হবে, একটার পর একটা আসবে স্টেপ। আল্লাহ যদি আমাদেরকেও বাঁচায় রাখে, আমরাও দেখতে পারবো ইনশাআল্লাহ। অনেকেরই গায়ে লাগে, বুঝি, তারপরে সত্য কথা আগে এগুলো বলতাম, এখন বলি, মুখ ছাইড়ে বলি। উয়াজে ডাকবেন না, তাও দুঃখ নেই। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা হুম আযাবুন মুহিন।
যারা গান বাজনা করে এবং শ্রবণ করে উভয় জাহান্নামী, বলেন না উযুবিল্লাহ। উলাইকা হুম আযাবুম মুহিল। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! জাহান্নামের ভেতরে সব থেকে নিম্নমানের জাহান্নাম কার জন্য? যে গান বাজনা করে এবং শ্রবণ করে, এর জন্য সহযোগিতা করে, সব জাহান্নামের আসামি। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! সব থেকে নিম্নমানের জাহান্নাম। উলাইকা হুম আযাবুম মুহিন, আযাবুম মুহিম। এটা আমার কোনো কথা নয়, এইটা কোনো আলেমের কথা নয়, এইটা নবীর কথা নয়, এটা সরাসরি কে বলেছেন? চিল্লায়া বলেন। সুতরাং এই জমিনে গান বাজনা করনেওয়ালা, গান বাজনা শুনলেওয়ালা ইসলাম সাপোর্ট করে না, আমরাও করি না, আমার আল্লাহও পছন্দ করেন না। সুতরাং ওই বেঈমানদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, নইলে এই জমিন থেকে ধ্বংস করিয়ে দেন। সবাই চিল্লায়া বলেন আমিন। সবার জন্য একই বয়ান, আমার জন্য যা আপনার জন্যই তা, শুধু আমার জন্য নয়, শুধু আপনার জন্য নয়। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, ও বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাই, খবরদার, খবরদার, যদি ইমানদার হতে চাও, নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা আছে এদের প্রতি ঈমান আনয়ন করিয়ে নেন। আমি যে কথার থেকে শুরু করেছিলাম, ওই বান্দরগুলো আমার নবীকেও অস্বীকার করে দেয়। কাদিয়ানি শুনেছেন আপনারা, নবীকে অস্বীকার করে। ও আল্লাহর বান্দা পয়গম্বর অন্য এক হাদিসের ভেতরে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার কোন উম্মত গুমরাহ হবে না, দুনিয়ার কোন মানুষ পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলি, এই দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে, ওরা গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না, ওরা জাহান্নামের আসামি হবে না রে বাবা। সুতরাং যদি ইমানদার হতে চাও, আজকের থেকে এরাদা করিয়া নাও, আমার নবীর প্রতি আমি ঈমান আনয়ন করছি, সাহাবায়ে কেরামের প্রতি ঈমান আনয়ন করছি, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছি। আল্লাহর কিতাব ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া দুনিয়ায় কোনো কাজ আমরা কেউ করতে রাজি নয়। রাজি আছি কার? আল্লাহু আকবার। হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহর কিতাবের বাহিরে, নবীজির আদর্শের বাহিরে কোনো কাজ করব না, ইনশাআল্লাহ। কবুল করে নাও, বলেন আমিন। যে বাউলের কথা বললাম, কেন বললাম? 5 নম্বরে পরকাল, জান্নাত জাহান্নাম। এখানে বলেছেন আল্লাহ ঈমান আনয়ন করতে বলেছেন। জান্নাত আছে না নাই? বলেন জাহান্নাম আছে না নাই? আমি কুষ্টিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম, একজন লালন শাহীর সাথে কথা বলছিলাম। ওরা কয় দুনিয়ায় আরাম করো, খাও দাও, ফুর্তি করো, পরকাল বলতে কিচ্ছু নাই। বলেন ও ইমানদার না বেঈমান? সবাই জোরে বলেন, ইমানদার না বেঈমান? এইটা খেয়াল করে বুঝিয়ে নাও, জান্নাতও আছে, জাহান্নামও আছে। আমি যে বয়ানটুকু করলাম রে বাবা, ওই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এর কত মুজিজা, এর কত দাম, ব্যাখ্যা করার সুযোগ নাই, সময় নাই। জান্নাত কয়টা আল্লাহ দিয়েছেন? চিল্লায় বলে কয়টা জান্নাত? এই তো সবার মুখস্থ আছে। এই যে আয়াতে কারিমা পড়ছি, হযরত আবু উমামা রাহমাতুল্লাহি আলাইহি বলে, জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত, একটা মানুষ হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত, নাভি হলো মাঝখান। কোন জায়গা? নাভি। এই নাভি স্বরূপ জান্নাতুল ফিরদাউস। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা অবস্থিত, টোটাল জান্নাতের মাঝখানে। বলেন না সুবহানাল্লাহ। এই মাঝখানের কিরামতে কি? আপনারা দুনিয়ার জমিনে চলেন, যারা বাসে চড়েন, আপনাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, হয় সামনেও বসবো না, পেছনেও বসবো না, মাঝখানে বসবো। কেন কন্ত? পেছন থেকে ধাক্কা মারলেও বিপদ, সামনে দিয়ে এইটাও ধাক্কা মারলেও বিপদ, অন্তত মাঝখানে একটু পরে যায়, চাপচপ খাইলেও ঠিক থাকা যায়। ঠিক না ভাই? ঠিক কি বুঝেন? কথাটা মিল আছে? কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা, এত সুন্দর জায়গা, মাঝখানে অবস্থিত, সামনেও না পেছনেও না। বলেন না সুবহানাল্লাহ।
হযরত সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতুল ফেরদাউস এমন এক জান্নাত, এমন একটি জায়গা, সব থেকে নিরাপদ জায়গা। ওই যে বললাম না যে সামনেও না পেছনেও না, ধাক্কা লাগলে তো সামনের দিকেও বিপদ, পেছন দিকেও বিপদ। সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতুল ফেরদাউস এমন একটি মজা, এমন একটি শান্তির জায়গা, বান্দা না গেলে তোর বুঝবেন না। এই জন্য বলেন যে ওই আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি, এই জান্নাতুল ফেরদাউসের সবাই মেহমান হয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে গেলে ঈমান আনয়ন করা লাগবে না ঈমান ধ্বংস করতে হবে? হ্যাঁ, আমি যেগুলো বলছি এইগুলা কি বানায়া বলছি? হ্যাঁ, তা আমরা যা করছি, আমরা যে পরিবেশে এখন আছি, আমরা তো ঈমান ধ্বংসের লাইনে আছি, ঠিক না ভাই? ঠিক। তা ঈমান যদি আনয়ন করতে হয়, তাহলে আমি যে কথাগুলো বললাম আমার কথা না, এটা আল্লাহর কথা। এই ডিরেকশন, এই থিওরি আমরা মানতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? যারা বলে জান্নাত এটা পরের অবস্থা, দুনিয়ায় আরাম করো, খাও দাও, ফুর্তি করো, এরা ঈমানদার না বেঈমান? সবাই বেঈমান, মনে রাখবেন। আমি আজকে এখানে বসেছি ঈমানদার আর বেঈমানদের চিহ্নিত করার জন্য। সুতরাং ভাই আসুন, সকলকে পায়ে হাত রেখে বলে যাই, ঈমানদার হয়ে কবরে যেতে চাই। এরপরে 6 নম্বরে কি আছে? 6 নম্বরে তাকদীর। তাকদীর কার পক্ষ থেকে হয়? কে ফায়সালা করেন? সবাই চিল্লায় বলেন। আপনি রাত্রেবেলা কি খাবার খাবেন, কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন, এইটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? ওই যে প্রতিটা কথায় কথায় মনে পড়ে যায়, আমার প্রিয় হাদি ভাই ইনসাফের বয়ান করেছে, এমপি হবে, এই দেশ সুন্দর বিনির্মাণের জন্য চেষ্টা করেছে, যুদ্ধ করেছে, রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে। আল্লাহর বান্দা মারা যাবে, এইটা কেউ জানতো নাকি? ও আল্লাহর বান্দা, দেখেন আজকে রাজকীয়ভাবে বাংলার মানুষ বিদায় দিয়েছে। ভার্সিটির ছাত্র, তার মানে কি বুঝাতে চাইছি? আমি মৌলবী হইলাম, হুজুর হইলাম, তার মানে আমি জান্নাতে চলে গেলাম, বিষয়টা এমন নয়। দেখেন তার সব কিছু দেখলেই মনে হয় দুনিয়ার থেকে আল্লাহর বান্দা। কেমন আলামত দেখায় গেল, জান্নাতি মেহমান হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 6টা বিষয়ের উপরে, 1 নম্বরে কি মনে আছে? আল্লাহ প্রতি ঈমান আনয়ন করতে, বিশ্বাস স্থাপন করবেন। 2 নম্বরে কি? ফেরেশতা। 3 নম্বরে আল্লাহর কিতাব। 4 নম্বরে নবী রাসূল পয়গম্বরগণ। 5 নম্বরে জান্নাত জাহান্নাম পরকাল। 6 নম্বরে তাকদীর। তাকদীর তাকদীর এই 6টা বিষয়, এই 6টা সংজ্ঞা আপনাদেরকে বলে গেলাম। খবরদার খবরদার, এই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে আমল প্র্যাকটিক্যালে করতে হবে। এরপরেই আপনি ঈমানদার হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ পয়গম্বর উম্মত ও আমার বাবা, পর্দার মা গো, যদি আপনি ঈমানদার হয়ে কবরে যেতে চান, তাহলে একটু খেয়াল করে বুঝিয়ে নেন, ওই যে পয়গম্বরের সাহাবী, তারা কেমন ঈমান আনয়ন করেছিল। আল্লাহ কুরআনের ভেতরে বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে, ওই রকম আমাদেরও ঈমান আনয়ন করতে হবে। এ বান্দা, ঈমান ঠিক রাখার জন্য আমার জুলুমের শিকার আর অত্যাচারিত হতে পারে, আমার উপরে জুলুম হতে পারে বাবা, এরপরও আমি ঈমান ধ্বংস করতে রাজি নাই, ঠিক কিনা? পর্দার আড়ালের মাদেরকে লক্ষ্য করে বলিয়া যায়, ও প্রাণের প্রিয় মা, খেয়াল করে বুঝিয়ে নাও, ফিরাউন কত বড় বেঈমান। ওই ফিরাউনের স্ত্রী আসিয়া, তার জীবনীটা পড়িয়া দেখো, আসিয়াকে এমন কোন জুলুম নাই, ফিরাউন বেঈমানের বাচ্চা বেঈমান করে নাই, এমন কোন অত্যাচার নাই, করে নাই। তারপরেও কি আসিয়া ঈমান ধ্বংস করছে নাকি?
বলেন ধ্বংস করছে নাকি? না, না করে নাই। আল্লাহর বান্দি জান্নাতি হয়ে বিদায় হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তাকাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হযরত উসমান, আলী, হানজালা, আমির হামজা, হযরতে বেলাল, ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রত্যেকটা সাহাবায়ে কিরামের জীবনী পড়ে দেখো। বাবা, আমাদের এই জমিনে কেউ বলে নাই তুমি নামাজ পড়তে যেও না, তুমি রোজা রাখিও না, তুমি হজ করিও না, যাকাত দিও না। এখনো কেউ পর্যন্ত বলে না ইসলামের পক্ষে থাকলে জবাই করে দিব, কেউ বলে না ইসলামের সমর্থন করলে জবাই করে দিব। এমন একটা দিন আসবে রে যুবক, পায়ে হাত রেখে বলিয়া যায়, ওই যে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে স্টিম রুলার চালিয়েছিল। কেন? কেন? আমার আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে, আমার আল্লাহকে রব বলে ডাক দেওয়ার কারণে। অথচ আল্লাহর বান্দারা ঈমান ধ্বংস করে নাই। আমি আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যাই, এখনো আমাদের কেউ বলে নাই মসজিদে ঢুকিও না, কিন্তু এমন একটা দিন সামনে আসছে, আপনার আমার পরীক্ষা আসবে। এই কাটাখালী রাজপথে দাঁড়িয়ে বলবে ইসলামের পক্ষে কথা বললে তোমার জীবনটা দেওয়া লাগবে, তোমাকে অত্যাচারিত হওয়া লাগবে, তোমাকে জবাই হওয়া লাগবে। সেই দিন কোথায় থাকবেন চিন্তা করে দেখো। এই জন্য বাবা বলে আগেই ঈমানটা ঠিক করে নাও। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এর আগেই তুমি ঈমানদার হয়ে যাও। যখন পরীক্ষা আসবে তখন ফেল করা লাগবে না। এই জন্য পায়ে হাত রেখে বলি, আমি ওসমান গনি সাইফি, আমার মনে হয় আমার সামনে যেই আসুক না কেন, আমার জীবন থাকতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেব না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেব না। আমাকে এখান থেকে জুলুম করেন, অত্যাচার করেন আর জবাই করেন, আমার ভেতরে এমন কাজ করে ইসলামের বিপক্ষে আমি অবস্থান নেব না। ও আল্লাহর বান্দা, ইরাদা করতে হবে। এই ময়দানে বসি আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা নবীর পক্ষে থাকবো, আমরা আল্লাহর পক্ষে থাকবো। আমরা আল্লাহর আদর্শ যারা মানে, কোরআনের আদর্শ যারা মানে, রাসূলের আদর্শ যারা মানে, এদের পক্ষে থাকবো। এদের বিপক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা কেউ নাই। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। এবার আসেন, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। একটা টিপস দিয়ে যাই। ওমরের নাম সাধারণ মানুষ বয়ান করে কি করে না? কি করে? ভালো বৈশিষ্ট্য ব্যাখ্যা ব্যক্ত করে সাধারণ মানুষ। ওমর একজন জালালি মেজাজের মানুষ ছিল, বীর পুরুষ ছিল, বড় একজন সৈনিক ছিল। ও আল্লাহর বান্দা, ইসলাম গ্রহণের আগেও কিন্তু এরকম ছিল। এই কোরআনের পাওয়ার কত জানো কি? ওই যে আবু জাহাল বেঈমান, আমার নবী যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছে, বের হয়েছে, আবু জাহালের মাথায় বাস পড়েছে। আমার আদর্শের বিরুদ্ধে কে কথা বলে, আমার ধর্মের বিরুদ্ধে কে কথা বলে, তাকে এই জমিনে রাখা যাবে না। দেখেন না কেমন একটু হুজুররা একটু জোরে সোরে এক জায়গা বসে আর খুঁচাচ্ছে। কিভাবে খুঁচাচ্ছে? শয়তান মোটামুটি লেগে গেছে, সারা বোঝেন কিছু? ঠিক আবু জাহেলের মাথায় আগুন। মুহাম্মদ সবাইরে মুসলমান বানায় ফেলবে, ইমানদার বানায় ফেলবে, এইরকম মজলিস কায়েম করলো। কায়েম করে বলো, কে আসো? এই জমিনে মুহাম্মদকে রাখা যাবে না। গাড়ি লাগলে গাড়ি দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, নারী লাগলে নারী দেব, যা লাগবে তাই দেব, কিন্তু মুহাম্মদকে এই জমিনে রাখা যাবে না। কে আসো? দাঁড়ায়া যাও। ওই যে উমরের গুণগান গায়, ওমর তো দাঁড়ায়া গেল। আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, লাব্বাইক, আমি আসি। আপনি বলেন কি প্রয়োজন? আমি মিটাইয়া দিচ্ছি। কারণ ওমর তো অনেক শক্তিশালী একজন সৈনিক। অনেক লম্বা চওড়া কথা আমি একটু বলে যাই আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদেরকে এমন অফার আসবে, ও হুজুর তুমি চুপ থাকো, ইমামতি করো, তোমার দরকার কি সমাজ নিয়ে চিন্তা করার, তোমার দরকার কি অন্য চিন্তা করার, তুমি ইমামতি করো, ইমামতির জন্যই তুমি হুজুর, আর কিছুর জন্যই তুমি আমার নেতা না। আছে না নাই?
গায়ে লাগতে পারে, লাগার কিছু নাই রে বন্ধু, লাগার কিছু নাই। আমি পায়ে হাত রেখে বলি, কবরে যায় যেন দেখা হয়, বাস্তবতার সাথে সাক্ষী দিবেন। ওসমান গনি সাইফি আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদেরকে সত্য কথা বলছিল। এই কথাটুকুর জন্য কিন্তু আমিও কিছু পাবো, আপনিও কিছু পাবেন রে বন্ধু। এবার আবু জাহেল ঘোষণা করলো, দাঁড়ায় গেল ওমর, বিরাট তরবারি উমরের হাতে দিয়া দিল। ওই বেঈমান আবু জাহাল আর বড় দামি ঘোড়া দিয়ে দিল। কিতাবের ভিতরে উল্লেখ আছে 120 মাইল গতিতে ঘোড়া দৌড়ায়। ওমরের হাতে তরবারি, ঘোড়ার সুয়ার হয়ে দাবড় দেয় মুহাম্মাদের মাথা আনার জন্য। প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলা ঠেকায়া দেয়, ওমর তুমি কোথায় যাও বলে দাও। ওই মহিলা যখন ঠেকায়া দেয়, ওমর ডাক দিয়া বলে, কেন? আমাকে সাইড করে দেন, যাওয়ার জন্য সুযোগ করিয়া দেন। বৃদ্ধা মহিলা, তুমি কোথায় যাও একটু বলিয়া যাও। ওমর ফারুক ডাক দিয়া বলে, আমি শুনছি আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে এই জমিনে একজন আল্লাহর বান্দা আসছে, আমরা তাকেই কতল করার জন্য রওনা হয়েছি। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, যাও যাও যাও, দেখো তোমার ঘরের মধ্যে ওই কিতাব, ওই কিতাব যার বিরুদ্ধে তুমি কথা বলছো, যাকে তুমি কতল করার জন্য রওনা, তুমি চাইয়া দেখো তোমার ঘরের মধ্যে হয় তিলাওয়াত। ওমর কি করলেন, ওই তরবারিটা লইয়া আর ঘোড়াটা লইয়া ঘুরাইয়া রওনা হয়ে গেল। ওই বন বগ্নিবতীর ঘরের দরওয়াজায় টুক্কা মারলেন, যাইয়া দেখে বন বগ্নিবতী এই কিতাব তিলাওয়াত করছে, এই কিতাব তিলাওয়াত করছে। ওমরের মাথা বড় গরম হয়ে গেল। বোনকে ডাক দিয়া বলে, বোন তুমি কি বই পড়ছো দাও। বোন ডাক দিয়া বলে, ইমান কেমন তাজা একটু খেয়াল করে শোনো। বোন তো ভয় পাই নাই, অথচ উমরকে দেখলে সবাই আতঙ্ক থাকে, সবাই ভয় পায়। বোন ডাক দিয়া বলে, ভাই এমন কিতাব, কিতাব তুমি শুনিয়া নাও, এই কিতাব না পাক অবস্থায় ধরা যায় না। ও ভাই গোসল করতে হবে, পাক পবিত্র হইয়া এই কিতাব ধরতে হবে। ওমরের মাথা বড় গরম। ওমর বোনকে কিচ্ছু না বলিয়া বগ্নিপতিকে মারপিট শুরু করলো, রক্তাক্ত করিয়া জমিনে লুটে পড়ে গেল। এরপরে বগ্নিপতিকে মারিয়া এরপরে বোনকে ধরছে, বোনকেও মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। এ পিরানের প্রিয় যুবক, ও আমার বাবা, পর্দালের মা গাও, আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতে চাই, এই কোরআনের পাওয়ার কত শুনিয়া নাও। সবাই একটা সময় কিন্তু বিদায় হয়ে যেতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ওই যে বগ্নিপতি বলছে এই কিতাব না পাক অবস্থায় দেওয়া যাবে না, দিল না। আর ওমর বগ্নিপতিকে মারলো, বোনকেও মারলো। এরপরে বোন কিন্তু কোরআন তিলাওয়াত ছাড়ে নাই। কোরআনের ভেতরে একটা সূরা আছে, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। এই সূরা পড়তে 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 বন যখন ওই পর্যন্ত চলে গেল, আকিমিস সালাহ লিযিকরিল্লাহ, ওই বন যখন কোরআন তিলাওয়াত করে ওই পর্যন্ত পড়তে পড়তে চলে গেল। ওমরের এই দিলটা বড় নরম, এই কোরআনের পাওয়ার কত জানো কি? আমার নবী তো মক্কায় বসিয়া দোয়া করতেন, আল্লাহ এই জমিনে হয় আবু জাহালকে আমার করিয়া দাও, নইলে তুমি উমরকে আমার করিয়া দাও। আমার নবীর দোয়া কখনো ফেরত যায় না রে বন্ধু। এই জন্য আপনাদের কপাল যদি না পুড়াইতে চাও, ইমানদার হয়ে যাও। ওমর কি করলেন, এবার চোখের পানি ফালায়া বোনকে বলে, আমি তো অন্যায় করেছি, আমি তো ভুল করেছি, যেই কিতাব দিয়ে
দিয়েছে, যে বই দিয়েছে, যে শিখিয়েছে, তার কাছে আমাকে নিয়ে চলো। অনেক লম্বা চওড়া কথা। এবার নবীর কাছে রওনা হয়ে গেল বোন ভগ্নিপতিকে লইয়া। ওই পাশে আমার নবীর কাছে সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাওয়ার পর ডাক দিয়া বলে, এ প্রিয় ভাই আবু বকর, তুমি শুনিয়া নাও, আমাদের জীবন থাকতে আমার নবীর মাথা নিতে আসবে। ওরে এমন কোন বেটাই দুনিয়ার জমিনে কেউ নাই, আমরা এই জীবিত থাকা অবস্থায় যে আসবে আমার নবীর দরবারে, ওর মাথা আমরাই রেখে দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। সুতরাং এই জন্য আপনাদেরকেও বলি, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এই সোনার দেশ, এই মাতৃভূমি বাংলাদেশ, ও আল্লাহর বান্দা, এই দেশকে যারা নেয়ার ষড়যন্ত্র করছে, এই দেশের বিরুদ্ধে যারা কথা বলছে, এই দেশের জনগণের বিরুদ্ধে যারা কথা বলছে, আমাদের জীবন থাকতে কোনো এহুদির দালাল পশ্চিমাদের এই দেশকে নাক গালাবে, আমরা কাউকেও ছাড় দিব না। কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর। সকলকে সতর্কতা থাকার জন্য, অবলম্বন করার জন্য বলিয়া যায়, ওমরের থেকে শিক্ষাটা নাও। এবার ওমর চলে গেল আমার নবীর রওজায়, ওই কামরার ভেতরে চলে গেল। খলিফাতুল মুসলিমিন যাইয়া আগের থেকে সংবাদ দিল, আমির হামজা প্রস্তুত রইল। ওমর সংবাদটা পৌঁছায়া দিল, ও আমার প্রিয় নবী, এতদিন পর্যন্ত আমি আপনার মাথা নেওয়ার জন্য প্রস্তুত, আজকে আমি মাথা নেওয়ার জন্য আসি নাই। কেমন কালাম, কেমন কালাম, কেমন কালাম, যে কালাম শুনি আমার হৃদয়টা নরম হয়ে গেল। ও পয়গম্বর, আমি আপনার দরবারে আসছি, আজকে আপনি আমার মাথাটা রেখে দেন। ওমর যাইয়া নবীর হাতে তওবা করিয়া, কালেমা গ্রহণ করিয়া ওমর মুসলমান হয়ে গেলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ওমরের মতো এমন সৈনিক এই জমিনে নাই। ওই ইন্ডিয়ার মধ্যে নাই, আমেরিকার মধ্যে নাই, লন্ডনের মধ্যে নাই, কোনো বেদরমিদের দেশের ভেতরে নাই। সারা পৃথিবীর ভিতরে ওমরের মতো সৈনিক এমন নাই। মুসলমানদের ভেতরে ওমরের উত্তরসূরি আছে, হাদির মতো সন্তান আছে, আরো অনেক অনেক সন্তান আছে। সুতরাং আমরা বলিয়া যাই, খবরদার খবরদার, প্রচারণায় পড়ে যেন ইমান ধ্বংস না হয়ে যায় রে বন্ধু, ইমান যেন ধ্বংস না হয়ে যায়। এবার আসুন আমি শেষ কথাটা বলিয়া যাই। ওই যে সাহাবায়ে কিরাম ইমানকে টিকেই রাখার জন্য কি জুলুমের শিকার হয়েছে, এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। যে ওমর আগে করলেন কি মাতবাড়ি, পরে করলেন আমার নবীর পক্ষ হয়ে কি মাতবাড়ি। শয়তান পর্যন্ত ওমরকে দেখলে ভয় পায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, মুত্তাকি হতে পারি, আমরা তো জান্নাত পাবই। দুনিয়াতেও আমাদের দেখলে সকল মাথা, ওই বেঈমানরা মাথা নিচু করে থাকবে, ঠিক কিনা? আমাদের ভেতরে ইমানের দুর্বলতা, এই জন্যই আমরা দুর্বল হয়ে গেলাম। আর যদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান যদি আনায়ন করতে পারি রে বাবা, তাহলে আমরাই হব সেরা, আমরাই হব সেরা। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়া নাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর বান্দাকে আবু জাহলের গোষ্ঠী পার করলো। আল্লাহকে ডাকা ভুলিয়া যাও, আল্লাহর নামটা ডাকা ভুলিয়া যাও। ও খাব্বাব, তোমাকে আমরা বাঁচায় রাখবো না যদি আল্লাহর নামটা না ভুলিয়া যাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি এই দুনিয়ায় বেঁচে না থাকি,
তারপরেও আমার আল্লাহকে আমি ভুলব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের ভেতরে নিয়ে গেল ওই বেদুইন বেঈমানের গোষ্ঠী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে দিল আর মারপিট করে আর বলে, ওই তুই জবান থেকে আল্লাহকে ভুলিয়া যা, তাকে রব্বুল এক বলা ভুলিয়া যা। তা যদি না বলিস তাহলে তোকে কিন্তু মেরে ফেলাই দেওয়া হবে। এরপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভুলে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট করতে 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 এমন কোন জুলুম নাই বেঈমান করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো গভীর জঙ্গলে নিয়ে গেল। এরপরেও আল্লাহর নামটা ভুলাইতে পারে নাই। কিতাবের ভিতরে উল্লেখ করছে চার হাত পা চারদিকে দিয়া লোহার কড়া পায়ের ভিতরে হাতের ভিতরে ঢুকাইয়া ওই জাহবাটা টানতে জাহবার ভিতরে কাটা ফুটায় আর বলে, তুমি আল্লাহকে ভুলিয়া যাও। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না ভুলবা ততক্ষণ পর্যন্ত এরকম জুলুম চলবে। জুলুম চলতে চলতে মেরে ফেলাই দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বেঈমানের গোষ্ঠী, এর থেকে যদি আরো বড় জুলুম হয় এরপরও আল্লাহকে ভুলবো না। আল্লাহকে ভুলে নাই। ও কলিজার টুকরা যুবক, একবার চক্ষু বন্ধ করে চিন্তা করো, ঈমান টিকেই রাখার জন্য কি জুলুমের শিকার হইল, কি অত্যাচারের শিকার হইল রে বাবা। এরপরে আরো জঙ্গলের ভেতরে নিয়ে যায়, আগুন জ্বালাইয়া দেয়। দেখেন না, আমাদের সমাজে দেখা যায় কামারের ঘরে কয়লা থাকে, জাল দেয়, কয়লার তাপমাত্রা বেড়ে যায়, এরকম ডেকসি জ্বালাইয়া আগুন তল দিয়ে জ্বালাইয়া দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে চিৎ করে শুয়াইয়া জুলুম করছে, অত্যাচার করছে। এবারা ওই যে চিৎ করে দিল, ওই যে পিঠের গোস্তগুলো আগুনের পরে যখন দেয়, ওই যে পিঠের গোস্তগুলো খসিয়া খসিয়া এই জমিনের দিকে পড়ে। আর খাব্বাব মালিককে ডাক দিয়া বলে, দয়ার মালিক, এই জুলুমের কারণে যেন আমি তোমাকে না ভুলিয়া যাই। আল্লাহর বান্দা খাব্বাব আমার আল্লাহকে বলে না। ও যুবক, তোমার কি একটু মনে পড়ে না রে বন্ধু? একটু জীবনীটা পড়িয়া নাও। এইরকম জুলুম করছিল ওই জাহাজ আসিয়ার উপরে। ও পর্দার আড়ালের মা, তোমার কি মনে পড়ে না? আমি সকলকে পায়ে হাত রেখে বলি, খবরদার খবরদার, বেঈমান হয়ে কবরে যাইও না। বেঈমান নাফরমান হয়ে কবরে যাইও না। আজকে তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলো। ওই উমর পাইলো, ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস পাইলো, আবু উবাইদা ইবনুল জাররাহ পাইলো, আলী পাইলো, উসমান পাইলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলো। কেন পাইলো? এমনি এমনি পাই না। এই যে ঈমান টিকেই রাখার জন্য জুলুমের শিকার হয়েছে, তারপরে ঈমানি পরীক্ষায় জয়লাভ করেছে। এ বন্ধু, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় কোনোভাবে যেন ঈমান ধ্বংস না হয়ে যায়। ঈমান ধ্বংস যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য অনেক লম্বা রাস্তা, ফুলসিরাতের রাস্তা। যারা ঈমানদার বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর যারা জাহান্নামের আসামি ওই রাস্তা পার হইতে পারবে না। নাফরমান ওই রাস্তা পার হইতে পারবে না। ওই রাস্তার উপরে যখন উঠবে, উঠার সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যাবা। আর কেমন আগুন দুনিয়ার, এমন আগুন
নয়। ওই যে আগুনের শিকল বাঁধিয়া টানতে টানতে যখন নিয়ে যাবে, এমন জাহান্নাম গর্জন দিবে, সামনের দিকে আগাইবে, আর ইয়া নাফসি বলবা, তখন সুযোগ নাই। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার থেকে তওবা করো, তওবা করো, ওই পারে আমি ছাড়া কেউ কিন্তু নাই। আর আমার প্রতি ঈমান আনয়ন যারা করবে, আমল যারা করবে, তারাই হবে জান্নাতি। এ কলিজার টুকরা মাই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, ওই আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারুর নয়। এই জন্য তওবা করে স্বামীর অবাধ্য চলবা না রে মা, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবা না রে মা, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না। এ কলিজার টুকরা যুবক, আমার নবীর কলিজায় আঘাত দিবা না, নামাজ ছাড়িয়া নাফরমানি করবা না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না, ওলামা তলবা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান নিবা না। তাহলে কিন্তু এই পরকালে তোমার জন্য রয়েছে জাহান্নাম, আর ওই জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারোর নাই। এই জন্যই ময়দানে বসিয়া তওবা করো। ও দয়ার মালিক, তুমি কখন ডাক দিবা জানা নাই। এইখানে পাশেই গোরস্থান, কত জনের মা ঘুমিয়ে রইল, কত জনের বাবা সন্তান আপনজন রয়। ডাক দাও, কেউ ডাক শুনবে নাকি? কেউ ডাক শুনবে না রে বাবা। আমিও তো মা হারা সন্তান, মনে পড়লে সহ্য করতে পারি না। ওই কবরে একলা একলা রইল, কিছুই দিতে পারলাম না। এই জন্য তওবা করো, আমার গুনাহের কারণে মা কবরে আযাব পাবে। আমি যদি বেঈমান হয়ে যাই, ওই কবরে আমার মা আযাব পাবে, বাবা আযাব পাবে। আর আমি যদি ইমানদার হই, আমার ভালো কাজের জন্য মা বাবা আরামে থাকবে। এই জন্য বাবা তওবা করো, তওবা করো। আমি আর জীবনে নাফরমানি করব না, আমি জাহান্নামের আসামি হতে চাই না। যেগুলো আবেদন করলাম আপনাদের কাছে রে বাবা, জাহান্নামের ভয় যদি দিলের মাঝে থাকে, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার বান্দারা হাত উঁচা করছে। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নাও, ইমানদার জান্নাতি হিসেবে কবুল করে নাও। সবাই চিল্লা বলেন আমিন।